আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সময় যা কারো জন্য অপেক্ষা করে না, আর সূর্য যা তার নিজস্ব নিয়মে প্রতিদিন উদিত হয় এবং অস্ত যায়। কিন্তু আপনি কি জানেন, মানব ইতিহাসে এমন একটি দিন এসেছিল যেদিন নিয়ম ভেঙে সূর্য থমকে দাঁড়িয়েছিল। অনেকেই হয়তো ভাবেন এই ঘটনা কোনো সাহাবীর জীবনে ঘটেছিল, কিন্তু না। সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছিল আল্লাহর একজন মহান নবীর আদেশে। কে ছিলেন সেই নবী? কেনই বা মহাবিশ্বের নিয়ম ভেঙে সূর্যকে থেমে যেতে হয়েছিল? আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের অন্যতম শিহরণ জাগানো সেই মুজিজার কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনা আপনার চিন্তা জগৎকে নাড়িয়ে দেবে। ঘটনাটি বহু প্রাচীনকালের। বনী ইসরাইলের নবী হজরত মুসা আলাইহিসসালামের ইন্তেকালের পর তাদের নেতৃত্বের ভার গ্রহণ করেন আল্লাহর আরেক নবী হজরত ইউশা বিন নুন আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন পবিত্র নগরী বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম বিজয় করার জন্য। ইউশা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। কিন্তু এই যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ ছিল না। শত্রুপক্ষ ছিল অত্যন্ত কঠিন এবং নগরীর দেয়াল ছিল দুর্ভেদ্য। ইউশা আলাইহিসসালাম অত্যন্ত সতর্কতার সাথে তার সেনাবাহিনী গঠন করেছিলেন। তিনি এমন কাউকে এই যুদ্ধে নেননি যার দুনিয়ার প্রতি অতিরিক্ত মায়া ছিল। এক বিশাল বাহিনী নিয়ে তিনি শত্রুদের অবরোধ করলেন। শুরু হলো তুমুল লড়াই। দিনটি ছিল শুক্রবার। সকাল থেকে শুরু হওয়া যুদ্ধ চলতে চলতে বিকেল গড়িয়ে গেল। বনী ইসরাইলরা জয়ের দ্বার প্রান্তে, কিন্তু তখনও পুরোপুরি বিজয় আসেনি। এদিকে আসরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। ইউশা আলাইহিসসালামের কপালে চিন্তার ভাঁজ পড়ল, কারণ সেই যুগে বনী ইসরাইলের জন্য শনিবার ছিল সাব্বাত বা বিশ্রামের দিন। শনিবার শুরু হতো শুক্রবার সূর্য ডোবার সাথে সাথে, আর সাব্বাতের দিন তাদের জন্য যুদ্ধ করা বা যে কোনো কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। যদি সূর্য ডুবে যায় তবে তাদের যুদ্ধ থামিয়ে দিতে হবে, আর এই সুযোগে শত্রুরা পুনরায় শক্তিশালী হয়ে আক্রমণ করতে পারে। দীর্ঘদিনের এত কষ্ট, এত আত্মত্যাগ, সব কি তাহলে ব্যর্থ হয়ে যাবে? সময় ফুরিয়ে আসছে, সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। চারপাশে যখন চরম উত্তেজনা, তখন ইউশা বিন নুন আলাইহিসসালাম এক অভাবনীয় কাজ করলেন। তিনি সরাসরি ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করলেন। তিনি সূর্যকে লক্ষ্য করে বললেন, হে সূর্য, তুমিও আল্লাহর আদেশে আদিষ্ট এবং আমিও আল্লাহর আদেশে আদিষ্ট। তুমি তোমার নিয়মে চলছো, আর আমি আল্লাহর আদেশে যুদ্ধ করছি। এরপর তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে আকুল আবেদন জানালেন, হে আল্লাহ, সূর্যকে আমাদের জন্য কিছুক্ষণের জন্য থামিয়ে দিন, যতক্ষণ না আমরা বিজয় লাভ করি। আর ঠিক তখনই ঘটল সেই মহাবিস্ময়। আল্লাহর হুকুমে সূর্য তার জায়গায় থমকে দাঁড়ালো। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো সময় যেন আটকে গেল। পশ্চিম আকাশে হেলে পড়া সূর্য আর নিচে নামল না। থমকে থাকা সেই আলোকিত সময়ে ইউশা আলাইহিসসালামে এবং তার বাহিনী পূর্ণ শক্তিতে আক্রমণ করলেন এবং অবশেষে বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন। বিজয় নিশ্চিত হওয়ার পর আল্লাহর আদেশে সূর্য আবার তার স্বাভাবিক নিয়মে অস্ত গেল। এই অবিশ্বাস্য ঘটনা কোনো রূপকথা নয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সহিহ বুখারী হাদিস নং 3124 এবং সহিহ মুসলিম হাদিস নং 1747-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউশা বিন নুন ছাড়া আর কোনো মানুষের জন্যই কখনো সূর্যকে থামানো হয়নি। সুবহানাল্লাহ! মহান আল্লাহ চাইলে তার নেক বান্দাদের জন্য মহাবিশ্বের নিয়মও বদলে দিতে পারেন। এই ঘটনা আমাদের শেখায় যে উদ্দেশ্য যদি সৎ হয় এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকে, তবে অসম্ভবও সম্ভব হয়। আজকের এই ঐতিহাসিক ঘটনাটি আপনার কেমন লাগলো? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ইসলামী ইতিহাসের এই বিস্ময়কর তথ্যটি সবার সাথে শেয়ার করুন। এমন আরও সত্য ও প্রামাণ্য ইসলামিক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।